ভারতীয় সাংখ্য দর্শনে জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি সম্পর্কে কিভাবে বর্ণনা করা হয়েছে, আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সাংখ্য দর্শনে জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি এই দুই প্রকার মুক্তির কথা বলা হয়েছে। প্রত্যেক জীবের পক্ষে এই জীবনে মুক্তি লাভ করা সম্ভব। যে কোনো মানুষ, যে কোনো জীব এই জীবনেই কিন্তু তারা মুক্তি লাভ করতে পারে। সাংখ্য দার্শনিকেরা তারা তাদের মন্তব্যের মধ্য দিয়ে বলছেন তত্ত্বজ্ঞান লাভ হলে জীব মোক্ষ লাভ করে। সুতরাং আমাদের মোক্ষ লাভের জন্য প্রথমেই দরকার তত্ত্বজ্ঞান লাভ করা, এবং এই যে দুঃখ আর তাকে স্পর্শ করতে পারবে না। তাই তত্ত্বজ্ঞান লাভের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব, এবং দুঃখ কখনো তত্ত্বজ্ঞান হলে দুঃখ কখনো তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তখনও পর্যন্ত শরীর ধারণ করে চলতে থাকে, কেননা জীবের প্রারব্ধ কর্মের সংস্কারবশত জীবদের দেহ ধারণ করে চলতে হয়। তাই মানুষ যখন জীব দেহ পাচ্ছে, তাদের কিন্তু তাদের কর্ম অনুযায়ী তাদের যে প্রারব্ধ কর্ম রয়েছে, তাদের সেই কর্মের জন্য কিন্তু তাদের দেহের মধ্যে অবস্থান করতে হয়। তাই সেই প্রারব্ধ কাটানোর জন্য তারা দেহ ধারণ করে, এবং দেহ ধারণ করে তাদের কর্ম করতে হয়। প্রারব্ধ কর্মের সংস্কারবশত তারা কাজ করে থাকে। এখানে কোনো নতুন কর্ম সঞ্চিত হয় না। জীবন মুক্তের কোনো অবিবেক নেই। তবুও ব্যতীত সংস্কারের জন্য তাকে বাধ্য হয়ে শরীর ধারণ করে থাকতে হচ্ছে। তাই তার যতক্ষণ না কর্ম শেষ হচ্ছে, যতক্ষণ না তার তত্ত্বজ্ঞান লাভ হচ্ছে, ততক্ষণ কিন্তু তাকে শরীর ধারণ করে তার কাজ করে যেতে হয়। জীবন মুক্তরাই গুরু এবং উপদেষ্টা হয়ে থাকেন। তারা যেহেতু তারা তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তারা অনেক দূর এগিয়ে গেছেন, তাই তারা উপদেষ্টা হয়ে থাকেন। শ্রুতিতে বলা হয়েছে যে বিবেকজ্ঞান সম্পন্ন ব্যক্তি জীবিত অবস্থায়ও সুখ দুঃখের অতীত হন, মৃত্যুর পর জীবন মুক্ত হয়ে বিদেহ মুক্তি লাভ করছেন। সুতরাং জীবিত অবস্থায় যখন শরীর ধারণ করে থাকছে, সেটাই হচ্ছে জীবন, মানে তার যে তত্ত্বজ্ঞান হচ্ছে, তার যতক্ষণ পর্যন্ত তার সংস্কার রয়েছে, সেই অবস্থায় তখন যে দেহ ধারণ করে রয়েছে, সেটাই হচ্ছে জীবন মুক্ত। আর তারপরে মৃত্যুর পরে জীবন মুক্ত হয়ে বিদেহ মুক্তি লাভ করছে। এই অবস্থায় স্থূল ও শরীর উভয়বিধ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়াতে এবং প্রকৃতির নিবৃত্তি হেতু পুরুষ আত্যন্তিক এবং ঐকান্তিক এই দুই প্রকার কৈবল্য লাভ করেন। সুতরাং দুই প্রকার কৈবল্য রয়েছে, একটা হচ্ছে আত্যন্তিক কৈবল্য আর একটা হচ্ছে ঐকান্তিক কৈবল্য। একেই বলা হচ্ছে বিদেহ কৈবল্য। বিজ্ঞান ভিক্ষুর মতে এই বিদেহ কৈবল্যই যথার্থ মোক্ষ, কেননা দেহস্থিত অবস্থায় দেহ মনের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া সম্ভব নয়। যেহেতু দেহের মধ্যে তার কর্ম করে যেতে হচ্ছে দেহ থেকে, তাই সেই দেহের যে প্রভাব রয়েছে, সংস্কারের যে প্রভাব রয়েছে, সেটা থেকে সে কখনো মুক্ত হতে পারে না। তবে সব সাংখ্যকাররাই স্বীকার করেন যে দুঃখত্রয়ের অত্যন্ত বিনাশী হল মোক্ষ। সাংখ্য দার্শনিকেরা তারা মনে করছেন যে এই মোক্ষ অবস্থা কোনো আনন্দের অবস্থা নয়, আত্মার কোনোরূপ ধর্ম নেই। সুতরাং আনন্দ আত্মার ধর্ম হতে পারে না, সুতরাং আনন্দ আত্মার অভিব্যক্তিও নয়। তাছাড়া যেখানে দুঃখ নেই, সেখানে সুখের অবস্থিতির কোনো প্রশ্ন ওঠে না, কেননা সুখ দুঃখ পরস্পর সাপেক্ষ এবং একটাকে আর একটা থেকে বিচ্ছিন্ন করা যেতে পারে না। সুখ আসলেই দুঃখ আসবে, দুঃখ আসলেই আবার ফের সুখ আসবে। সুতরাং এইটা নিয়ে কোনো কিছু বলা যেতে পারে না। সাংখ্য দর্শন অনুসারে মুক্তি বা অপবর্গ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। সাংখ্যকার ঈশ্বর কৃষ্ণ তাঁর সাংখ্যকারিকায় ত্রিবিধ দুঃখের কথা বলেছেন, যেটা হচ্ছে আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক। এই যে দুঃখ রয়েছে, এই দুঃখের বিনাশকেই তিনি পুরুষার্থ বা মোক্ষ বলে অভিহিত করেছেন। সুতরাং এগুলোর যে বিনাশ যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মোক্ষ হচ্ছে না। এই মুক্তি হলো দুই প্রকার, একটা হচ্ছে জীবন মুক্তি আর আরেকটা হচ্ছে বিদেহ মুক্তি। জীবন মুক্তিটা হলো শরীরের বিনাশ হওয়ার আগেই তত্ত্বজ্ঞানের মাধ্যমে মুক্তি লাভ করা। যখন কোনো ব্যক্তি প্রকৃতি ও পুরুষের ভেদ জ্ঞান অর্জন করেন, অর্থাৎ তার যখন বিবেক হচ্ছে, তখন তার অবিদ্যা নাশ হচ্ছে,
তখন তিনি বুঝতে পারছেন যে তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবের, প্রকৃতির পরিণামের সাথে তার কোনো প্রকৃত সম্পর্ক নেই। এই অবস্থায় তিনি বেঁচে থেকেও মুক্ত। যতক্ষণ না অবিদ্যা নাশ হচ্ছে, তিনি যতক্ষণ পর্যন্ত তিনি না বুঝতে পারছেন যে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার প্রকৃত জ্ঞান হচ্ছে না। আর যখন তিনি এটা বুঝে যাচ্ছেন, তখন তিনি বেঁচে থেকেও তিনি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাচ্ছেন। তত্ত্বজ্ঞান হওয়ার পর নতুন কোনো সঞ্চিত বা আগামী কর্ম ফলপ্রসূ হয় না। কিন্তু শরীরটা কেন টিকে থাকে, এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। সাংখ্য মতে এটা প্রারব্ধ কর্মের মাধ্যমে টিকে থাকে। এখানে দৃষ্টান্ত, যেমন কুমোরের চাকা ঘোরানো বন্ধ করার পরেও আগের বেগের কারণে কিছুক্ষণ ঘুরতে থাকে, তেমনি জ্ঞান লাভের পরেও প্রারব্ধ কর্ম শেষ না হওয়া পর্যন্ত শরীরটা টিকে থাকে। একেই বলা হচ্ছে জীবন মুক্তি। বিদেহ মুক্তি হল শরীরের পতনের পর পুরুষের কৈবল্য বা চরম মুক্তি। এটা হচ্ছে শরীরের পতনের পর এই যে মুক্তিটা হচ্ছে, এটা হচ্ছে বিদেহ মুক্তি। যখন জীবনমুক্ত ব্যক্তির প্রারব্ধ কর্ম ক্ষয় হয়ে যায়, তখন তার স্থূল এবং সূক্ষ্ম শরীর বিনষ্ট হয়ে যায়। তখন পুরুষ প্রকৃতির বন্ধন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজের স্বরূপ লাভ করে। বিদেহ মুক্তির অবস্থায় কোনো দুঃখ থাকে না, এমনকি কোনো আনন্দ বা সুখের অনুভূতিও সেখানে থাকে না, কারণ সুখ দুঃখ পুরুষের ধর্ম নয়। এটা এক আত্যন্তিক অভাবাত্মক অবস্থা, যেখানে পুরুষ কেবল স্বমহিমায় প্রতিষ্ঠিত থাকেই। একে বলা হচ্ছে কৈবল্য। দুটোর মধ্যে পার্থক্য দেখা যায়। জীবন মুক্তিতে শরীরের অস্তিত্ব থাকে এবং কিছু সংস্কার অবশিষ্ট থাকে, কিন্তু বিদেহ মুক্তিতে সংস্কার এবং শরীর উভয় বিলুপ্ত হয়ে যায়। তাই উপসংহারে এবারে বলা যায়, সাংখ্য দর্শনের এই ধারণা প্রমাণ করে যে মুক্তি কোনো অলৌকিক বিষয় নয়, বরং এটা একটা মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক উত্তরণ। জীবন মুক্তি হলো সাধনার সিদ্ধি, আর বিদেহ মুক্তি হলো সেই সিদ্ধির চূড়ান্ত পরিণতি। সাংখ্য মতে মুক্তি মানে আনন্দ লাভ নয়, বরং ত্রিতাপ দুঃখের অবসান, অর্থাৎ আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক যে চিরন্তন যে দুঃখ রয়েছে সেইগুলোর থেকে অবসান। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।